এই মুহূর্তের একটি বিশেষ খবর আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। সাথে রয়েছে আমি অভিজিৎ। রামকৃষ্ণনগরের বড়ুয়ালা জিপিতে প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং এ দুর্নীতির অভিযোগ। টাকার বিনিময়ে জিও ট্যাগিং করা হলেও প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত প্রধানমন্ত্রী আবাসের পাকা ঘর থেকে। অভিযোগ ভুক্তভোগী জনগণের। একদিকে সরকার আর্থিক দিক থেকে দরিদ্র পরিবারগুলোকে শনাক্ত করে নতুন ভাবে জিও ট্যাগিং এর মাধ্যমে পাকা ঘর দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে, আবার অন্যদিকে রামকৃষ্ণনগর সমজেলার একাংশ গ্রাম পঞ্চায়েত এই জিও ট্যাগিং প্রক্রিয়ায় দুর্নীতির আখায় পরিণত হয়েছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। এ নিয়ে বড়ুয়ালা গাঁও পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের কুড়িখালা ও নালারপাড় গ্রামের শতাধিক লোক বৃহস্পতিবার ভৈরবনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ করতে বাধ্য হন। তাদের অভিযোগ, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে টাকার বিনিময়ে আর্থিকভাবে শক্তিশালীদের পাকা ঘর আড়াল করে কাঁচা ঘর জিও ট্যাগিং করা হচ্ছে। দরিদ্র মানুষ দালালদের দাবি মতো টাকা দিতে না পারায় তাদেরকে বঞ্চিত করা হচ্ছে সেই জিও ট্যাগিং থেকে। এতে সরকারের বহু অভিলাষী পঞ্চায়েত রাজ ব্যবস্থা কলঙ্কিত হচ্ছে এবং সরকারের গরিব হিতৈষী প্রকল্পগুলো মাঠে মার খাচ্ছে বলে অভিযোগ। ফলে অতিসত্বর প্রধানমন্ত্রী আবাস জিও ট্যাগিং এর ক্ষেত্রে সংগঠিত দুর্নীতির উপযুক্ত তদন্তক্রমে প্রকৃত দরিদ্রদের ওই সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস ও মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী জনগণ। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ বাংলা। নমস্কার, আমার নাম শ্রী গৌরীশঙ্কর দাস। আমি ত্রিভুমি জেলার ভৈরবনগর ব্লকের অন্তর্গত বড়ুয়ালা জিপির ৬ নং ওয়ার্ডের বর্তমান ওয়ার্ড সদস্য। আমরা আজ ভৈরবনগর উন্নয়ন খণ্ডে উপস্থিত হয়েছি। যে টেকের নামে দুর্নীতি হচ্ছে তার একটি মেমোরেন্ডাম আমরা বিডিও ম্যাডাম মহোদয়ের নিকট সাবমিট করার জন্য, আমাদের ওয়ার্ডের সবাই আমাকে মেমোরেন্ডাম সাবমিট করার জন্য ওনাদের সাথে আসার জন্য বলেছেন। আমিও ওনাদের এই দুর্নীতি মুক্ত জিও ট্যাগ করার জন্য ওনাদের সাথে আজ আমি ভৈরবনগর ব্লক উন্নয়নে উপস্থিত হয়েছি। আমাদের 10 তারিখ থেকে আমাদের ওয়ার্ডের জিও ট্যাগিংয়ের কাজ শুরু হয়েছে। জিও ট্যাগ প্রক্রিয়ার কাজটি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আসাম সরকার শিক্ষকদিগকে নিয়োগ করেছেন। সেই সূত্রে আমাদের ওয়ার্ডে সরকারের নির্দেশ অনুযায়ী অপূর্ব নাথ তিনি আমাদের ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন। কিন্তু দায়িত্ব পাওয়ার পর উনি কিছু দালাল প্রকৃতির মানুষকে নিয়ে আমাকে না জানিয়ে, আমাকে উপেক্ষা করে না জানিয়ে তিনি দুর্নীতি আর্থিক মুনাফা আদায়ের জন্য তিনি কিছু মুনাফা আদায়ের জন্য বা ঘুষ নিয়ে তিনি দেখে জেনুইন মানুষকে পিছনে ফেলে যারা ওই টাকাগুলো দিচ্ছে তাদের জিও ট্যাগিং এর কাজ চালিয়ে যাচ্ছেন। এই কাজে আমি বাধা দিতে গিয়ে উনি আমাকে বলেছেন যে এই জিও ট্যাগের নির্দেশ আছে যে ওয়ার্ড মেম্বার এখানে কোনো গুরুত্ব নাই, উনি যেটা বলবেন ওটাই ওনার শেষ কথা, উনি যেভাবে চান ওভাবে তিনি করবেন। তাই বলে এইসব আমাদের ওয়ার্ডের জনসাধারণ শোনার পরে, দেখার পরে আজ এই বিডিও ম্যাডামের কাছে মেমোরেন্ডাম নিয়ে উপস্থিত হয়েছি। তাই আমি বিডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ওয়ার্ডে দুর্নীতিমুক্ত জিও ট্যাগ করে প্রকৃত হিতাধিকারীকে আবাস প্লাস যোজনার আওতায় এনে ওদেরকে ঘর প্রদানের জন্য আমি বিনম্রভাবে আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমি বিনম্র আবেদন জানাচ্ছি ওনার কাছে। আমি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মহোদয়ের নিকট বিনম্র একটি আবেদন জানাচ্ছি, দুর্নীতিগ্রস্ত শিক্ষক অপূর্ব নাথকে আমাদের ওয়ার্ড থেকে সরিয়ে নতুন একজন সরকারি আধিকারিককে নিয়োগ করে সুষ্ঠু সুন্দর জিও ট্যাগিং প্রক্রিয়াকে চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তৎসঙ্গে অপূর্ব নাথ শিক্ষকদের সাথে যে বা যারা দালাল আমার ওয়ার্ডে গিয়ে দুর্নীতি করেছেন ওদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করে স্বচ্ছ পঞ্চায়েত গঠনের পক্ষে আমি হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নিকট আমি বিনম্রভাবে আবেদন জানাচ্ছি।